নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মীরা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, ফের বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত কচুয়া মোড় সংলগ্ন এলাকার ঘটনা। দোকান মালিকের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দোকানে ভাঙচুর করে এবং তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে চলে যায়। মূলত দোকান ঘরটিকে দখল করার জন্য এই হামলা বলে দাবি করছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবশেষে এলো সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়া মিলননগর এলাকার একটি কাঠগোলায় অভিযান চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। বীজপুর থানার এসপি জয়প্রকাশ পাণ্ডে, বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী, অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, যার কাঠগোলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই মালিকের নাম সুব্রত দাস। এর আগেও 2010 সালে একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল এই ব্যক্তির। ইতিমধ্যেই সুব্রত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই আগ্নেয়াস্ত্র কেন মজুত করে রেখেছিলেন তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এবার খোদ কলেজ ইউনিয়ন রুমেই অনুষ্ঠিত হলো তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিয়ে উপলক্ষে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। বন্ধুদের হৈহুল্লোড়ের অনুষ্ঠান নয়, যাকে বলে শাস্ত্র মেনে আচার অনুষ্ঠান পালন করা হলো কলেজের ভেতরেই। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল রাজ কলেজে। জানা গেছে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা বর্তমানে কলেজের অশিক্ষক কর্মচারী দেবাশিস শাসকার বিয়ে উপলক্ষে কলেজের ছাত্র সংসদের ইউনিয়ন রুমেই বসে আইবুড়ো ভাতের আসর। আর সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, কার অনুমতি নিয়ে কলেজের ভেতরে এই অনুষ্ঠান করা হলো তা নিয়ে। বিষয়টি ঠিক হয়নি, এমনই মন্তব্য করেছেন মহিষাদলের তৃণমূল বিধায়ক ও কলেজের গভর্নিং বডির সভাপতি তিলক চক্রবর্তী। অন্যদিকে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ গৌতম কুমার মাইতি। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সাধন ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নৈহাটি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাদারপুর মন্ডল পাড়া এলাকায়। কাঠগড়ায় মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য করবী বিশ্বাস অভিযোগ, রাতে বিজেপি কর্মী সাধন ঘোষ টোটো নিয়ে যাওয়ার সময় করবী বিশ্বাস এবং তার স্বামী চড়াও হয় সাধন ঘোষের ওপর। টোটো থেকে নামিয়ে তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি কর্মী। বর্তমানে সাধন ঘোষ কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন। তার পাশাপাশি পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাসের স্বামীও নৈহাটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দুই পক্ষই শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। গণবিবাহ তো অনেক দেখেছেন, গণজামাই ষষ্ঠী দেখেছেন কি? এমনই এক অনুষ্ঠানের সাক্ষী থাকলো ভবানীপুর। এই বিশেষ দিনে লোকসভায় তৃণমূলের আসন 29। এই আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভবানীপুরের 26 পল্লী পুজো প্রাঙ্গণে জামাই ষষ্ঠী সেলিব্রেট করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সঙ্গে ছিলেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। মূলত যাদের আলাদা করে জামাই ষষ্ঠী পালন করার সামর্থ্য নেই, সেই সমস্ত দুস্থ পরিবার সঙ্গী হলো এই অনুষ্ঠানের। ষষ্ঠীতে আসা 29 জোড়া মেয়ে জামাই বরণ করলেন পুরো দস্তুর শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র। 16 জুন থেকে 14 জুলাইয়ের মধ্যবর্তী সময় সমস্ত রবিবার অর্থাৎ 16 তারিখ, 23 তারিখ, 30 জুন এবং 7 এবং 14 জুলাই শিয়ালদা ও হাওড়া ডিভিশনের রিজার্ভেশন অফিস সকালের শিফটে খোলা থাকবে, যাতে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় টিকিট আগাম বুক করে রাখতে পারেন পুজোয় বেড়াতে যাওয়ার জন্য। হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস এই রবিবারগুলি সকালের শিফটে খোলা থাকবে। শিয়ালদা শিফটে কয়েকটি রিজার্ভেশন অফিস রোববার খোলা থাকবে। তাদের মধ্যে অন্যতম স্টেশনগুলি হলো শিয়ালদা, কলকাতা, বিধাননগর, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, শ্যামনগর, কাকিনাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট, মাঝদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি,